রয়েছে, তারপরেও একটা বিশেষ দিন রয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ জেলার মুখ্যমন্ত্রী কে হয়েছে অবশ্যই তোমরা জেনে গেছো এতক্ষণে, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তো যেই আসুক না কেন দেশে, সে যাতে দেশের উন্নতি করে এবং দেশকে যাতে সে ভালো আরও মানে ভালো দিক দিয়ে আরও ভালো করতে পারে, সেটাই আমি বলবো। আর এইটুখানি আমার তার প্রতি আশা যে সে এটা করবে। তো তাকে অনেকটাই কনগ্র্যাচুলেশন আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে, পেজ চ্যালেঞ্জ সবার পক্ষ থেকে তাকে কনগ্র্যাচুলেশন জানালাম। এখন কিন্তু তার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে কলকাতায় ধর্মতলায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। এই যেখানে অলরেডি চলতে, সেখানে মুখ্যমন্ত্রী তো আসবেই, শুভেন্দু অধিকারী, আর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী মোদি আসবে, তার সাথে সাথে অনেক স্পেশাল মানুষ আসবে। করিব না বা প্রকাশ করিব না। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই সময়ের ছবি, যে সময় ঐতিহাসিক হয়ে থাকলো, তার কারণ রাজ্যে বিজেপি সরকারের পথ চলার আনুষ্ঠানিক সূত্রপাত ঘটল এ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে। এই মুহূর্তে সৌজন্যের ছবি দেখতে পাওয়া যাচ্ছে মঞ্চে। শপথ গ্রহণের পর প্রথমেই শুধুমাত্র শাড়িটা পরেছি আর মেকআপটা করবো। আর যেহেতু গরম, প্রচণ্ড গরম লাগছে আমার, তার জন্য বেশি মেকআপ করবো না। চুলটাকে তোমরা ভাবছো এইভাবে করবো না, এইভাবে করে যাবো না। মেকআপটা সম্পূর্ণ তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। এখন তো প্রায় বেজে গেছে ওই মনে করো 4:30 কাছাকাছি বেজেছে, 4:56 কাছাকাছি, 5টা কাছাকাছি বেজে গেছে। তো যাই হোক, মেকআপটা করি তারপর আসছি। তো আজকে যেমন 9 মে আর 25শে বৈশাখ, ঠিক তেমন একটা বিশাল দিনও রয়েছে, মানে বিশেষ দিন রয়েছে। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ জেলার চিফ মিনিস্টার যিনি হয়েছেন, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী যে চিফ মিনিস্টার, সে হচ্ছে শুভেন্দু অধিকারী। তাকে কনগ্র্যাচুলেশন জানালাম এবং আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে এবং পেজ চ্যানেল সবার পক্ষ থেকে তাকে আমি কনগ্র্যাচুলেশন জানালাম। এবং আমি চাই যে দেশের আরও উন্নতি হোক, আমি এটাই চাইবো তার কাছে। তো মাও আসছে পিছনে, মা পিছনেই রয়েছে, ওই যে দেখতে পাচ্ছি না, জানি না, এই যে আসছে। চলো এগোই, বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। রবীন্দ্র জয়ন্তীতে করতে যাচ্ছি, এটা আলাদাই ফিলিংস। মানে হচ্ছে কবিগুরু হচ্ছে সবার মনের মধ্যে রয়েছে। আর আমার রবি ঠাকুরকে মানে প্রণাম জানিয়ে আমরা সবাই মিলে গান করতাম স্কুলে, সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। চলো এখন যাওয়া যাক। দেখো কতজন চলে এসছে, এইদিকে অনেকে রয়েছে, তারপর এইদিকে অনেকে রয়েছে, যত চোখ যায় সবাই রয়েছে।
রমেন্দ্র বাবু কি উপস্থিত হতে পেরেছেন আমাদের মধ্যে? তাহলে পরবর্তী শিল্পী হিসেবে ডেকে নেব তাকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে অন্তরে অরূপ সুন্দরী নিখিল সংসারে পরম বন্ধুরে। অন্তরে অরূপ সুন্দরী নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে। ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে সকল বস নিরধমে দেশ হোক নির্মল হোক নিঃশেষ। সকল বস নিরধমে দেশ হোক নির্মল হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন অপুঘত নিত্য কল্যাণ কাজ। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন কবে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধার। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা ঝুরিয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমার কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তুমি বসো। মোর হাতে দিয়ে তারা কইল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে তো দিদিভাই ফোন করলাম, সেইভাবেই রেখে দিয়েছি, কারণ কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি।
আর ঘুমিয়ে পড়েছি। আর ব্লগটা যেইভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছি। হোপফুলি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ তোমার শেষে কমেন্ট করে দিও। সিনার নেক্সট বাই।